এবার ফিনিশের সৌজন্যে কোরবানির হাটের খবর জানাবো। জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। তবে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বিক্রেতারা। বৃষ্টি থেমে যাওয়ার পর থেকেই হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। দুয়ারে করা নাড়ছে ঈদুল আজহা। শেষ মুহূর্তে রাজধানীর বিভিন্ন পশুর হাটে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনেকেই পরিবার নিয়ে পশু কিনতে হাটে ছুটেছেন। সোমবার দুপুরে বৃষ্টির কারণে হাটের ব্যস্ততায় কিছুটা ব্যতিক্রম তৈরি হয়। পরে বৃষ্টি থামতে হাট আবার সরগরম হয়ে ওঠে। শুরু হয় গরু ছাগল কেনাবেচা। বিক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার হাটের পরিবেশ এবং ব্যবস্থাপনা ভালো। বড় কোনো সমস্যার মুখোমুখি হতে হয়নি তাদের। না, এমন তো কোনো দুর্ঘটনা হয়নি এবং দুর্ঘটনা পাইনি। হাটে নিরাপত্তা আছে অনেক। আমাদের একটা গরু নাম হচ্ছে কালোমানিক, আর দামাদামি হচ্ছে, হয়তো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। দাম চাচ্ছি 14.5 লাখ, 1500 কেজি প্লাস। আপনার দাম চাচ্ছে 1,40,000। কেমন সারা পাচ্ছেন? সারা দিচ্ছে 80, 90, 1 এরকম। নাম দিচ্ছি টাইগার, দাম চাচ্ছি 25 লক্ষ, একটা নতুন আছে। আনুমানিক 40 থেকে 50,000 গরুর ক্যাপাসিটি আছে আমাদের এখানে। এবারও ক্রেতাদের বেশিরভাগের চাহিদা মাঝারি আকারের গরু। দাম নিয়ে অভিযোগ আছে অনেকেরই। মোহাম্মদপুর থেকে আসছে, বাবারা সবাই একসাথে আসছে। দেশি গরু কেনার জন্য আসছি, তো দেখি মাত্র আসলাম। বড় গরু মার্কেটে অনেক, এটাই তো প্রবলেম। আমাদের মতো যাদের ছোট গরু দরকার, মাঝারি গরু দরকার, এই টাইপের গরু কম। হাটে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়ানো হয়েছে। গাবতলী টার্মিনাল এবং আমরা মিলে মাঝে মাঝে যৌথ চেকপোস্ট করতেছি এবং যানবাহন তল্লাশি করতেছি। গরুর পাশাপাশি ছাগল ও ভেড়ার বেচাকেনাও চলছে জমজমাটভাবে। আবহাওয়ার বৈরিতা থাকলেও শেষ পর্যন্ত ভালো ব্যবসার আশা করছেন বিক্রেতারা। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে।